বাহ, ভালোই তো, অনেকগুলো আনারস ধরে গেছে। যেটি বুনছিলাম ওড়ি ধরছে, কিন্তু মা এখনো কাশি আর ডিশ নেয় না কেন নিয়ে। আমি কাশি আর ডিশ নিয়ে আইছি। কি রে দিহান, এই আনারস বুনছস, তাহলে আর করে বেশি করে বুনবি না, 10টা আনারস দিয়ে কি হইব? আরে মা শোনো, এটি আমাকে বরকত দিব, দেখো এরই থেকে আবার গজাবো। তাই না? হ্যাঁ তাহলে তো ভালো হইব। চল। হ্যাঁ, আমি তাহলে তুলি। মনে হইতেছে অনেক মিষ্টি হইব রে দিহান। হ্যাঁ, অনেকগুলো আনারস হয়েছে তাও। ধরো মা, মা তাহলে তুমি একটা কাম করো, তুমি যে এগুলো বাঁধো, আমি তাহলে হাত মুখ ধুয়ে আসি নাকি? আচ্ছা, আমি নিয়ে যাই। দেরি করিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আইতাছি। যাক, মা তো বুঝে নাই যে এটা হলো জাদুর আনারস, কারণ এটা যতবার কাটবো ততবারই হবো, আর ততবারই আমি আনারস বিক্রি করতে পারবো। যাই, আমি যাই না, আনারসটি বিক্রি করে আই। দিহান, আমি তো একটা কথা বুঝতে পারতেছি না, এই যে আনারস দেখলাম ফুরাই গেল, হঠাৎ করে আনারস কোথা থেকে আইলো? আরে মা, তুমি বুঝবো না, এলাকার মানুষজন জানে যে আমার আনারস টালে 12 মাসে আনারস ধরে, ঠিক আছে, কিন্তু কেউ তার জানে না যে এটা হলো জাদুর আনারস। যদি এগুলা কেউ জানে তাহলে তো আমার কাছ থেকে কিনবার যাবো না। তুমি একটা কাম করো, তুমি কিন্তু এগুলা কইও না কারোর কাছে। এগুলো কমো না কারোর কাছে, এই আনারস আবার জাদুর আনারস হয় নাকি? আরে মা শোনো, হয় সবই হয়। ওই যে দেখো না, কেউ যদি কয় যে আপনারা কোনের থেকে আইসেন, তাহলে আমি কই আমাকে বাড়ি মধুপুর, আমি মধুপুর থাকি, কিন্তু আমার টালের ঠিকানা কিন্তু আমি দিই না। যদি কেউ দেখবার চায় তাহলে তো ধরা খায় জামগা। এটা তুই একদম ঠিক কাম করছস। আচ্ছা, তা নয় বুঝলাম, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি যা। সাবধানে বেচা কেনা করবি, সাবধানে কথাবার্তা করবি, খুব হিসাব করে, আমাদের মায়ের কথা খাই আনিস না। আরে মা, মায়ের কথা খাম মিললে গে, আর যারা নেয় এরা আমার পরিচিতই। ঠিক আছে মা, আমি গেলাম। আর ওই যে ওই চালের দিকে একটু খেয়াল রেখো, নইলে কিন্তু আবার মনে করে যে মানুষজন জানে, তাহলে কিন্তু আমি আর ব্যবসা করে খাওয়াবো না। না 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 না, আমি তো তালের খবরই কমু না। কেউ যদি আমার কয় যে তাল কোনে, আমি কুমো পোলাছ, আমি তালেই যাই না। হ্যাঁ হ্যাঁ, এইটাই, আমি গেলাম তাহলে। আচ্ছা, সাবধানে যাই বাবা। ভালোই হইব, যেহেতু জাদুর আনারস না চাইতেই পাওয়া যায়। আয় আনারস, আনারস আছে আনারস, আয় আনারস লাগবে নাকি আনারস, আয় আনারস, এই যে মধুপুরের মিষ্টি আনারস লাগবে নাকি আনারস, আয় আনারস, আনারস লাগবে নাকি আনারস। বুঝলাম না, আনারস বাগানের ফল শেষে 2 মাস আগে ও মন্দির বলে আনারস পাইল কোনে? অঙ্গ খেতে আনারস নাই, লক্ষণ ভালো না। ও তো সব টাকা পয়সা লুইটা কামাই করতেছে, কোটিপতি হয়ে যাবো। ওর আনারস বাগানে আমার হামলা করতে হইব। আনারসে একবারে গুষ্টি মেরে দেবো ওর আনারসের। যাইতাছি আমি। বাবা, তুমি এরকম কেন? কেন আমি কি রকম? নতুন আত্মীয় বাড়ি যাবা, ফলমূল নিলা না, মিষ্টি নিলা না, এটা কি হলো? আরে সামনে থেকে কিছু কিনে নিমুনি, ওটাই তুই আর ফল মূল মিষ্টি মুষ্টির কথা কইস না, টাকাগুলা খালি অবচয় হবো। এই জন্য তোমাকে লোকে কিপটা বলে। দাও, ব্যাগ দাও। আরে বাবা, সামনে থেকে কিছু বিস্কুট টিস্কুট নিমুনি, তুই রাগ করিস না। আয় আনারস আছে আনারস, আমি খালি টাকা খরচা করবো। হ্যাঁ, আনারস লাগবো? জি। ও, তা কটা লাগবো? একালি কত টাকা? এখানে 200 টাকা। হেট মিয়া, 200 টাকা হালি চাই আমার ঘরের লাগ কুত্তাই না খায় না, এই 30 টাকা দিবা তুমি। হ্যাঁ, কি কোন আপনি? হ্যাঁ, এই আনারস কোথায় খাবো গেলি গে? এটা হলো অরিজিনাল মধুপুরের আনারস, এটা মানুষ চায় পায় না, আপনি কুত্তারে খাওয়াই দিতেছেন তাই না? আচ্ছা বাবা, তুমি চুপ করো। 100 টাকা হালি দিবেন? 100 টাকা দিলে তো লস হয়ে যায়।
এই যে আপনি চাইছেন দিতাছি। এই মেয়েটার জ্বালা আর পারি না, কি রে 100 টাকা খরচা করতে হবো, হ্যাঁ? ওইখান থেকে একটা বিস্কুট নিয়ে যাইতাম, তোর আর কোথায় নিয়ে যাওয়া যাবে না, তুই আমার সব বোনাস করে আলাবি টাকা পয়সা। হ্যাঁ কি যে কন্যা স্যার আপনি, হ্যাঁ এ রইলো দিহানের মধুপুরের আনারসটালের আনারস, ঠিক আছে? বিস্কুটের কাম বিস্কুটে করবো, আনারসের কাম আনারসে। এই বিস্কুট আপনি কয়েক ফ্যাক্টরির কয়েক টাক যদি বিস্কুট আনে নিয়া সেই নিয়া এক ফোঁটা ভিটামিন সি বাই পরে করেন। আর এই ছোট আনারসটার মধ্যেই ওই কয়েক ফ্যাক্টরির যে বিস্কুটের মধ্যে যে ভিটামিন সিটা বাড়াবো তার সে 5 ডাবল ভিটামিন সি, মানে পুরাটার মধ্যেই খালি সি, ঠিক আছে? খাইলে আপনি পুরো শরীর ভিটামিন সিতে পরিণত হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক দিতাছি। তাই আর কি করছিস? আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম আসসালাম আব্বাজান। কোথায় যাচ্ছেন? এই যে আমার বান্ধবী নতুন ফোন কিনছে তো, তার ফোন নিয়ে আনারস টালে যেতেছি। দিহানের আনারস টালে তো অনেক আনারস, সেখানে যে আমরা রিলস বানাবো। ওই দিহানের আনারস তলে যাইতেছেন? আনারস পুরে ছাড়া 2 মাস আগে, আর ওই শয়তানের বাচ্চারা আনারস তলে এখন আনারস থাকে কেমনে? আর ওইখানে তো ভূত পেট্টি আছে, আপনারা ওইখানে কেন যাইতেছেন? আরে দূর আব্বু, তুমি এগুলা কি বলতেছো? ভূত প্রেত আছে মানে? তুমি তো তাহলে কিছুই জানো না। বাংলাদেশের মানুষ যে খারাপের খারাপ, ভূত প্রেত আমাদের বাংলাদেশের মানুষের জ্বালায় ছুটে নিয়ে বিদেশ ঘুরতে গেছে। বাংলাদেশে এমন ভূত প্রেত নাই, তাই না লাবণ্য? তাই চাচা। বুঝলাম না কিছু। আর চাচা যান, শোনেন আমরা যাইতেছি আমাদের একটু দরকারে, আপনি চিন্তা করেন না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। এই লাবণ্য চল তো। চল। তাড়াতাড়ি চলে আসেন আম্মাজান। ঠিক আছে। বুঝলাম না কিছু, ভূত পেতনি আফ্রিকা চলে গেছে না, মাথায় ধরতেছে না। আমি শুধু কাঁদিয়া যাবে কি এমনি দিন রে দয়া চলবে কত। কেমন আছেন? হ্যালো। কই যাইতেছেন? এই তো যাইতেছি দিহানের আনারস বাগান। আপনারা দুজন যুবতী মেয়া, বিয়ার বয়স হয়ে গেছে, ধ্যানের ওই জায়গায় যাইতেছেন? হ্যাঁ বুঝলাম না, আপনারা জানেন না ওই জায়গায় জিনপুরি আছে? জিনপুরি আছে? তুই কি তোর নিজের চোখে দেখছস? না, ওই জনগণে বলা বলি করে ও নাকি জিনপুরি এগুলো দিয়া আনারস চাষ করে, তার কারণে বললাম। দেখছস, লোকের কথা শুনে আমাদের সাবধান করতে আসছে। এই তোর সাবধান করা লাগবে না, আমাদের যাইতে দে। এই তুইও কি পাগলের মতো বকবক করতেছিস ওদের সাথে? তুই জানোস না ওরা কিরকম, সব সময় খাওয়া পেছন নিয়ে থাকে। এই তারা শর্ত যাইতে দে। শোনা, তুমি আমাকে খাওয়ার দরকার নাই। আই যে আমার বন্ধু, আপন লোক, আপন, হ্যাঁ একদম ভালো মানুষ, ওর সাথে কথা বলো। হ্যাঁ আমি খুব ভালো মানুষ, আমার মতো এই এলাকাতে একটাও ভালো মানুষ নাই। সাথে তুমি একটা কাজ করো, ওই দিহা আনারস খেতে যাইতো না, আমার সাথে একটু গল্প করো, তোমারও ভালো লাগবো আমারও ভালো লাগবো। কথা বললে ভালো লাগবে তাই না? লাবণ্য লাইভে যত। ঠিক আছে, লাইভ? এই তো আমি অন করলাম। হ্যাঁ কর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইভ নিয়ে। এই যে দুটো ছেলে দেখতেছেন, ওরা হচ্ছে আমাদের এলাকার বাচ্চা ছেলে, আর আমাদেরকে ডিস্টার্ব করতেছে। সত্যি লাইভ চলতেছে কি? সত্যি হ্যাঁ সত্যি লাইভ চলতেছে। এই তো ভয় পেয়ে চলে গেছে এখন। ঠিক হয়েছে, একদম উচিত ঠিক হয়েছে। যত সব এই চল তো, যত সব পাগল ছাগলের পাল্লায় পড়ছিলাম। আয়। জিনপুরি দিয়ে আনারস চাষ করে? হে কাকা, তোমারে তো খুঁজতেছি আমি। এই তো আনারস যে করাইছিলাম, কি পরিমাণ উৎপাদন আর কি, খুব ভালো উৎপাদন হয়েছে তার আনারস, সেই প্রশংসা, জায়গা জায়গা খালি প্রশংসা, খালি ধ্যানের আনারস, দিনের রসের টয় টুম্বু, বাইরে রসের রস, তার নাম হলো আনারস। হ্যাঁ তাই কাকা, তোমার লগে দুটো কথা বলতে কথা কয়া বাঁচতে ওই বাঁচতে তুমি তো মনে করো তো যাই নাই গেছো তাই না? ও জানছি ঘটনা হলো বাঁচতে, হ্যাঁ। তুই আমার এই মন্ত্রটা আমার শিখিয়ে দে বাঁচতে, জিন করে আনারস চাষ করিস না, আমি করবো কিভাবে আনারস চাষ করা যায়। আমি হ্যাঁ, তো সমস্যা নাই, তুমি তো না। চাচা মানুষই, হ্যাঁ। একজন চাচা যদি দুজন মিলে ব্যবসা করলো তার সমস্যা না নাই। না না, কোনো সমস্যা নাই। না তাহলে সমস্যা কি, হ্যাঁ। মন তো শিখাই দিবনি, তবে একটা কাম আছে। কি কাম? ওই আমি যে জিন দিয়া আনারস চাষ করাই, জিন পরি, একটা জিন একটা সুন্দরী পরি, হ্যাঁ। ঠিক আছে? অবর্তী জনেতে এনে চাষবাস করাই, ঠিক আছে?
এখন ওরা আমার এটা স্বপ্ন চাইছে কালকে রাইতে। স্বপ্ন হ্যাঁ। এ কি স্বপ্ন দেখছিস বাইস্তা? এই স্বপ্নের কথা কিন্তু আবার কারো কবে না। আরে না বাইসের কম গে ওরা আমি নিজে নিজে শিখলাম বাইসের কথা কয় আচ্ছা শোনো, আশেপাশে মানুষজন থাকা, তুমি ভিতরে আও। না এনে দেওয়া যাওয়া কষ্ট হবো। আচ্ছা শোনো, ওই স্বপ্নটা হইলো কি, স্বপ্নে দেখাইছে যে ওই জিন আর পরিয়ে আমার কইতাছে যে তোর এই জায়গায় আরো ফলন হবো, আরো আবাদ হবো, হ্যাঁ? ঠিক আছে? কি করে এই নেবো? পুরা ক্ষেতটা আনারসে ভরে যাবো গা। কি করে নেবো আর আনারস খাইতে এত মিষ্টি হবো যেটা বলার বাইরে। করোনা বুকে এটা কথা তাই কথা আরে কইতাছি করোনা কইলো এই এলাকার মধ্যে সবচেয়ে জাইরা যেটা না আছে, হুম। জাইরা মানুষটা ধরে এই কাছিটা দিয়ে কোপ দিয়ে ওরেন দিয়ে মনে করে একবারে রক্ত এই মনে করে যে পুরা ইয়ে সেটা ছিঁড়ে দেন না। কষ্ট কি তুই এলাকা যাইরা মানুষ এলাকা তো যাইরা মানুষ তাই না না। সবাই তো ভালো গাইরের মধ্যে খালি আমি না ঠিকই কইছো, জাইরের মধ্যে বেকে মনে করে যে ভালো, খালি জাইরের মধ্যে তুমি। তাহলে গলাটা তো তোমার এই কি কথা এই বাস্তা এই কষ্টি এই কি বড় সল এই বাস্তা এই কষ্টি এই জীবন তোর কাছে আসলো বাস্তা আমি তো সাথে সব গেছে আমার আমি তো আশেপাশে দেই না, একদম কুবায় মারি আলামু চলো ফাউল দেনি কোন কাজ। আচ্ছা আমারও নেই নেই করবানি, হ্যাঁ কাম পায় না মানুষের কি করতেছে, অমকর বউরা করতেছে, অমকর ই করতেছে, ব্যাগ খালি নাড়ায় বই এলাকার মধ্যে চলো ফাউল জানি কোন কাজ। এই দাঁড়া, তোর নাম তো বিচার আছে। আমার নামে বিচার আছে? হ্যাঁ। আমি কি করছি? এই তুই আর তোর বান্ধবীরা জানি মিলা বলে আমার বাগানে ঢুকে রিলস মিস কি আর টিকটক মিকটক বানাস, হ্যাঁ এটা কইলো মানছে। হ, একদিন বানাইছি, তাই কি হইছে? এই একদিনে বানান যাবো না, আমার পারমিশন ছাড়া, আমার মায়ের পারমিশন ছাড়া তোরা বেগানা না বেগানা মানুষ এনে আমার বাগানে ঢুকতে দেবো না। আমার বাগানে কোনো বেগানা মানুষ ঢোকা নিষেধ। কেন ঢুকলে কি হবো? আচ্ছা আমি না অনেকজনের কাছে শুনতাছি যে তোর আনারস বাগানে নাকি ভূত প্রেত জিন পরি আছে, তারা নাকি তোর আনারস চাষ করে দেয়, এই কথা কি সত্যি? এই এনে শুনলি কোন দিকে তুই, হ্যাঁ এনে কইছে কারা করে? সাগর কাকা। মন্দির বললাই তাহলে পেস্টাল লাগাইছে তাই না? কি বলি? আরে না এটা মন্ত্র বললাম। আচ্ছা দেখ গা, তোরা জানি আর কোনোদিন আমার বাগানে না দেখি, আর আমার আর তোর বান্ধবী বান্ধবীর কয়ে দিবি আমার বাগান যেন না ঢুকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর হন তোরা ডাকছিলাম ভালো একটা কথা, তোর তো তোর আর আমার বিয়ার বিষয়ে কথা কবে চাইছিলাম। ও কিন্তু তোর সাথে তো আমার আব্বা আমার বিয়ে দিব না। কি দিব না মানে? এই দিব না কেন? কি কস তুই আবল তাবল কথা? হন আমার তো আবার টাকা পয়সার অভাব নাই, মনে করছে আমার কাছে মেলা টাকা পয়সা আছে, 12 মাসই আনারস ধরে, টাকা পয়সার অভাব নাই তো। আমি ভাবতেছি আমাদের ওই আনারসটি ওটা বিদেশেও মনে করছে রপ্তানি করবো, তখন তো আরো মেলা টাকা থাকবো, কোটি কোটি টাকা থাকবো আমার কাছে। দেখা তোর ভাবে তো বিয়ে দিব না, আসি থাক। না না, কেন কইছে বিয়ে দিব না? আমি আমার আব্বার সাথে কথা কমুনি, ম্যানেজ করব, সমস্যা নাই। হ্যাঁ ওটা তোর বিষয়, আমি যাই। হ্যাঁ আমার ওই কাজ আছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বুঝলাম না তো কিছুই। এই শালার কাছে এত টাকা, তারপরে 12 মাসই ওর খেতে আনারস ধরেই থাকে। বুঝতে পারছি সাগর কাকা যা কইছে সত্যি মনে কইছে, ওর খেতে নিশ্চিত জিনপরি আছেই আছে, না হলে এত টাকা ও ইনকাম করতেছে কেমনে? আর 12 মাসই আনারস ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করিয়া? আরে কি মনে করে মানে, আত্মীয় বাড়ি গেতেছি আত্মীয়তা করানোর জন্য। আত্মীয় বাড়ি যাইতেছেন? হ্যাঁ। কোন আত্মীয় বাড়ি? আরে যাইতেছি তা আপনি করে বাইতে। আমাগো বাড়িতে? বুঝলাম না আসলে তো। কথাটা হইল কি, আপনার মাইয়াটারে না আমার খুব পছন্দ হয়েছে, আমার ফুলার বউ বানাইতে চাই, আপনি কি করেন? আমার মাইয়ারে আপনার ছেলের কাছে তো বিয়া দিব না, কারণ আপনার ছেলে আনারসের ব্যবসা করে। আমার মাইয়ারে বিয়া দিব বিদেশি পোলার লগে। কি কন? আপনার মাইয়ারে আমার ফুলার কাছে বিয়ে দিবেন না, বিদেশি পোলার কাছে বিয়ে দিবেন? আচ্ছা ভাই সাহেব, বিদেশি পোলা মাসে ইনকাম কত করে? মাসে 80,000 1 লাখ হবো। 80,000 1 লাখ? শুনছো বাবা কথা? আর আমার পোলা মাসে 1.5 লাখ 2 লাখ, কোন মাসে 2 লাখের উপরও ইনকাম করে। হ্যাঁ 80,000 90,000 টাকা তো আমার ওই যে আনারস আনতে যাইতে ভাড়াই জায়গা। হ্যাঁ, আর কোনদিন শুনছেন হ্যাঁ আঙ্গুর আনারস কোনদিন ফুরাইছে? আনারসের সিজনে মানুষ বিক্রি করে, আর আঙ্গুর আনারস 12 মাসে পাওয়া যায়। হ্যাঁ
আমাকে পকেটের টাকা অল টাইম গরমই থাকে আমাকে গরম বেশি গো। এখন কি করবেন? ওই 80,000 কাছে বিয়ে দিবেন নাকি 2 লাখের কাছে বিয়ে দিবেন? না না মাথায় গিয়া জোর করে লাভ কি? 80,000 কাছে বিয়া দিয়ে গিয়া 2 লাখের কাছেই তো তাহলে দেন নাকি? এই তো এতক্ষণে লাইন আইছে। তাহলে এই যে টাকাটা ধরেন, আমরা তো মনে করেন সরাসরি আয়া পড়ছি, কিছু আংটি মাংটি নিয়ে আহি নাই। এই যে আপনার 15,000 টাকা দিলাম, একটা আংটি নিয়ে আসেন, আমরা বাড়িতে যা বসি। কি কয়? যান যান যান, যাই আপনার বসেন, আমি আসতেছি। আচ্ছা